অনেক কিছু করলাম, টাকা পয়সা খরচ করলাম, বিদেশ গিয়ে খাটলাম, দেশে এসে তাদের জন্য শ্রম দিলাম, ছোট ভাই বোনদেরকে মানুষ করলাম, বাপ অনেক আগেই মারা গিয়েছে, তাদের জন্য অনেক কিছুই করলাম। আজকে আমি বয়সের ভারে নুয়ে পড়েছি, তারা তো আমাকে কেউ স্মরণ করে না, আমার জন্য কিছু করছে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে পরিবারের সদস্যদের জন্য আপনি অনেক কিছু করেছেন, কিন্তু আজকে আপনার জন্য কেউ কিছু করতেছে না। তার আগে আপনাকে একটা কথা বলি, পরিবারের সদস্যদের জন্য যখন কোনো কিছু করবেন, এটা কার জন্য করবেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করবেন। মানুষ বড় বেঈমান ভাই, গাদ্দার। সবাই কিন্তু আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে না, আপনার অতীতের প্রদত্ত বিষয়গুলোকে মনে রাখবে না। আপনি যে উপকারগুলো করেছেন, এই উপকারগুলো অনেকেই কিন্তু মনে রাখবে না। যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি, পারিবারিক এবং পরিবারের ভরণ পোষণ বহনের জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদানটা আশা করবেন, মানুষের কাছে না। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই বড় ভাইদের অবদানগুলোকে ছোট ভাইরা স্বীকার করতে চায় না। অনেক ছোট ভাই আছে বড় ভাইয়ের জন্য অনেক কিছু করেছে, কিন্তু বড় ভাই সেগুলো স্বীকার করতে চায় না। দুপক্ষেই আছে। আমি বলতে চাচ্ছি যে মানুষের জন্য যখন কোনো উপকার করবেন, তখন সেটা আল্লাহর কাছে প্রতিদান আশা করবেন, মানুষের কাছে না। আর মানুষের কাছে যখন প্রতিদান আশা করবেন, আপনি কষ্টই পাবেন। এটাই চূড়ান্ত সত্য কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মানুষের সর্বোত্তম মুদ্রা সেটি যে তার পরিবারের খরচে ব্যয় করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমে কি বলছেন? ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। রব্বুল আলামিন সন্তান সন্ততি পরিবার পরিজনের উপরে তাদের যে খরচ, এই খরচটা বহন করার, ব্যয়ভার মেটানোর দায়িত্ব দিয়েছে হচ্ছে স্বামীর উপরে। মানে স্ত্রী কি খাবে, কি পড়বে, সন্তান কি খাবে, কি পড়বে, এটার দায়িত্ব দেওয়া হয়েছে পুরুষের উপরে, নারীর উপরে না। এখন দেখেন, অনেক ছেলের জন্য বাপ নিজের শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দেয়, কিন্তু সেই ছেলে বাবার সব বিষয় কি পরবর্তীতে মাথায় রাখে? তাকে হেল্প করে, সাহায্য সহযোগিতা করে না। তো বাবা তো করেছে। তো যারা করে না তারা নেমুখারাম, তারা গাদ্দার, তারা বেঈমান। কিন্তু আপনি তো করেছেন, আপনি যেহেতু করেছেন, আল্লাহর কাছে প্রতিদান আপনি পাবেন, এবং এটা সাদাকা সওয়াব পাওয়া যাবে। আরেকটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, কোনো ব্যক্তি তার পরিবারে যে খরচ করে তাও সাদাকা স্বরূপ, অর্থাৎ এতেও সে সাদাকা সওয়াব পাবে। আরেক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খরচ করো হে আদম সন্তান, আমিও খরচ করব তোমার প্রতি। বুখারী হাদিস 4961 নম্বর। পরিবারের লোকজনকে কারো মুখাপেক্ষী না করা। এক সাহাবী অসুস্থ হলো, আল্লাহ রাসূল দেখতে গিয়েছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবীকে দেখতে গেলেন, ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ইন্তেকালের আগে আমার পরিবারকে সমস্ত সম্পত্তি আমি দান করে যাই। আল্লাহর হাবিব বললেন যে না। তো তাহলে কি অর্ধেক দান করে যাই? আল্লাহর হাবিব বললেন তাও না, 1/3 দিয়ে যায়, সেটা দেওয়ার কথা আল্লাহ রাসূল বলেছেন যে এটা দিতে পারো। অনেকে আছে যে পুরোটাই আল্লাহর রাস্তায় দান করে দিতে চান মৃত্যুর আগে, এটা কিন্তু আপনার জন্য জায়েজ নাই। মানে আপনি পুরো সম্পদটাকে মৃত্যুর আগে মসজিদে দিয়ে দিলেন বা মাদ্রাসায় দিয়ে দিলেন, এটা আপনার জন্য উচিত না, কারণ আপনার সন্তান সন্ততি পরে খাবে কি? তো সন্তান সন্ততির ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনি নিঃস্ব করে শূন্য করে মারা যাবেন এবং ছেলে মেয়েদেরকে ফকিরের মতো রেখে যাবেন, এটা ইসলামে জায়েজ নাই, এটা মাথায় রাখতে হবে। তবে আমরা একটা জিনিস মাথায় রাখবো সবাই, কেউ উপকার করলে এটা যদি মনে রাখি, তাহলে আল্লাহ তাআলাও তার রহমের চাদর আমার উপরে দিবেন। অনেকে কি করে, আরেকজন উপকার করছে, উপকারটা স্বীকারও করি না, তাহলে আপনি যার উপকার করবেন সে স্বীকার করবে না। মানুষ অনেক সময় প্রতিদান চায় না, চায় হচ্ছে কি যে আমার কথাটা স্বীকার করুক। আর স্বাভাবিকভাবেই আল্লাহ তাআলা তো বলেছেন যে ইরহাম মাংফিল, আর যে ব্যক্তি এই জমিনবাসীর ওপরে কি করবে, দয়া দেখাবে, ইয়ারহামু মাংফিস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আসমানে আছেন তিনি তার প্রতি দয়া করবেন। তাহলে আমরা দয়াদ্র হব। সন্তান পাওয়ার জন্য কি দোয়া করব যদি বলতেন? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সুসন্তান, নেক সন্তান আমরা প্রত্যেকেই চাই। কেউ এমন চায় না যে, হ্যাঁ বাপ মদখোর হতে পারে, বাপ জুয়ারি হতে পারে, ঘুষখোর হতে পারে, কিন্তু সন্তান আল্লাহওয়ালা হোক, ভালো হোক, এটা কিন্তু সব বাপ মাই চায়। কোনো বাপ মা চায় না যে আমার সন্তানটা নষ্ট হয়ে যাক। বাপ মার টেন্ডেন্সি এরকম, আমি খারাপ, আমি যেরকম আছি থাকি না, কিন্তু সন্তানটা নষ্ট না হোক। আর পৃথিবীর বুকে সবচেয়ে বড় অ্যাসেট কিন্তু আপনার সন্তান।
বিল্ডিং আজ আছে কাল নাই, টাকা পয়সা আজ আছে কাল নাই, কিন্তু আপনার সন্তানকে যদি আপনি ভালো করে রেখে যেতে পারেন, এই সন্তান যদি সুসন্তান হয়, কবরে আপনি শুবেন, এই সন্তানের আমলের সওয়াবের একটা ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 86 বছর বয়সে বাবা হলেন, কেউ কেউ বলছেন 82 বছর, তো তিনি দোয়া করেছিলেন যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আপনি আমাকে সুসন্তান দান করেন। তো সুসন্তান দেখেন, নবী হয়েও তিনি সুসন্তান চেয়েছেন। তো আপনি আমি সুসন্তান আল্লাহর কাছে চাবো, শুধুমাত্র চেষ্টা চালাবো বিষয়টা এরকম না, নিজেও সৎ হব, সৎ জীবনযাপন করব। আর হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়াটা আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, সুসন্তান থাকলে লাভটা কি? ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন, হাদিসের মধ্যে কি আসছে যে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো কিন্তু বন্ধ হয়ে যায়, সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। সাদাকাতিন জারিয়াতিন, 1 নাম্বার যে আমলটি চলমান থাকে সেটা হচ্ছে সাদকায়ে জারিয়া, যে কাজগুলো সে করে গেছে তার সওয়াব সে পেতে থাকে। 2 নাম্বার আও ইলমি ইউনতাফাউ বিহি, এমন এলেম যে এলেম উপকারী এলেম, মানে ছাত্রদেরকে পড়িয়েছে, কিতাবাদি লিখেছে, অথবা এই যে ওয়াজ মাহফিলে লেকচার দিয়েছে, ইউটিউব ফেসবুকে লেকচার রেখেছে, মারা যাওয়ার পরে এখান থেকে মানুষ যদি কল্যাণকর জ্ঞান পায়, উপকারী জ্ঞান পায়, যে ব্যক্তি মারা যাবে তার কবরে শুয়ে শুয়ে সে এই সওয়াব পেতে থাকবে। 3 নাম্বার আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহ, এমন সুসন্তান সৎসন্তান কেউ যদি রেখে যায় যে সৎ সন্তান আল্লাহর কাছে তার পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাপ মাকে কবরে শুয়ে শুয়ে সওয়াব দেন এবং তাদের দোয়া কবুল করেন। এবং কিভাবে দোয়া করতে হবে এটাও তো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাই না? তো এখন সুসন্তানের জন্য 1 নাম্বার হচ্ছে নিজেকে সৎ হতে হবে এবং রব্বি হাবলি মিনাস সলিহিন এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। 2 নাম্বার দোয়াটা করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটা করবেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। 3 নাম্বার, নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে তার সন্তান হয়নি, বৃদ্ধ বয়সে তিনি নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, এই দোয়াটা আপনারা করবেন ইনশাআল্লাহ। এরপরে হালাল খাওয়া, হালাল হালাল এটা আমরা অনেকেই করি না। সুদ, ঘুষ, ছেলে মেয়ে ঘরে আছে অথচ বাপ যে থাইল্যান্ডে জেনা করতেছে, বিভিন্ন জায়গায় গিয়ে নেশা করতেছে, উল্টাপাল্টা কাজকাম করতেছে, পরক্রিয়া করতেছে। লিখে রাখেন, আপনি যদি এরকম নিজে পাপিষ্ঠ হন তাহলে সন্তান সন্ততি আপনি ভালো করতে পারবেন না, এটা হয় না। তো নিজে সৎ জীবনযাপন করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি আমাকে সুসন্তান দান করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুসন্তান দেবেন, নেক সন্তান দেবেন। আল্লাহ তৌফিক দান